খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। চাপের মুখে কি নতি স্বীকার? সত্যিই কি অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ জুড়ে বর্তমানে জোর জল্পনা এই নিয়েই। গতকাল বৃহস্পতিবারই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ ইউনূস। এরপরই গুঞ্জন উঠেছে যে শনিবারই হয়তো ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনূস। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখেই পতন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর আন্দোলনকারীরাই মিলে তৈরি করে অন্তর্বর্তী সরকার, আর সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। দেশের সংস্কারের কথা বলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সেভাবে কোনো সংস্কারই হয়নি বাংলাদেশে। শুধুমাত্র হাসিনাপন্থী প্রশাসনিক কর্তাদের পদ থেকে সরিয়ে ইউনূস ঘনিষ্ঠদের জায়গা করে দেওয়া হয়েছিল। এরই মধ্যে বাংলাদেশে দাবি উঠেছিল জাতীয় নির্বাচনের। তবে ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার 2026 সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচন করাতে কোনো মতে রাজি নয়। রাজনৈতিক দলগুলির তো চাপ ছিলই, তার উপর দিন দুয়েক আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য চাপ দিতেই মোহাম্মদ ইউনূসের ইস্তফার জল্পনা। আওয়ামী লীগপন্থী এক ব্যারিস্টার নিঝুম মজুমদারের দাবি, ইস্তফা দেওয়ার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন কি মোহাম্মদ ইউনূস? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।